বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচন ইশতেহার পাঠন অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ান স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। এতে নিহত হন জামায়াত ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশ। রাতে বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে। বৃহস্পতিবার সকালে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। অভিযোগ করেন শেরপুর ৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলকে হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, অব্যাহতভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা এবং নিপীড়ন করা হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা প্রশাসনের এই ধরনের একপাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী শেরপুর 3-এর মূলত তাকে হত্যা করা। এদিকে গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরের সংঘাতের সূত্রপাত ঘটেছে। অভিযোগ করেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপি শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি। আমাদের যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক। বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। মাহাদি আমিন জানান, সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান পডকাস্ট শুরু হচ্ছে আজ। ধারাবাহিকভাবে বিএনপির পরিকল্পনা নিয়ে পডকাস্টে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সুনির্দিষ্ট আসন ছিল যেখানে তারা হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।